ডক্টর ইউনূস সরকারের সংস্কার ঠেকিয়ে দিতে বিএনপির নতুন চালাকি, নতুন কৌশল, এটা অনেকটা ফাঁস হয়ে গিয়েছে। অন দি আদার হ্যান্ড, ডক্টর ইউনূসের পক্ষে, সংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা নিয়ে রাজপথে নামতে যাচ্ছে চরমোনাই। এর মানে অনিবার্যভাবে রাজনীতি এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ভারত নির্বাচন ও সংস্কারের বিরুদ্ধের শক্তি এক, এবং ডক্টর ইউনূস বাংলাদেশ এবং সংস্কারের পক্ষের শক্তি, তারপরে সুষ্ঠু নির্বাচন। এই দুই ভাগে ভাগ হয়ে গেছে, ভারতপন্থী আর ভারত বিরোধী। এখনো বাংলাদেশের রাজনীতির এই মৌলিক জায়গাটার বিভাজনটা তৈরি করছে ভারত। দ্রুত নির্বাচন, সংস্কার চাই না, অ্যাবসলিউটলি ভারতের প্রজেক্ট। দর্শক, এই বাস্তবতায় বিএনপির প্রথম সারির ভারতের বিশ্বস্ত বা টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড এজেন্ট, রয়ের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড এজেন্ট জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। দেখেন, বিএনপির অনেকে নতুনভাবে, অনেকে বলে না নতুন নতুন ওই গজাইছে, ওরকম অনেকে নতুন নতুন ভারতের দালাল হয়েছে, রয়ের এজেন্ট হয়েছে। যেমন রিজভী, জয়নুল আবেদিন ফারুক, এরা কিন্তু নতুন নতুন হয়েছে, এই জন্য তাদের কথাবার্তার ধরন দেখলেই বোঝা যায়। কিন্তু পুরনো এজেন্ট রয়ের, তাদের মধ্যে প্রথম সারির আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যমতের বাইরে সংস্কারের প্রয়োজন নেই। এটা হচ্ছে সংস্কার ঠেকানোর একটা নতুন চালাকি। কিভাবে? যেমন ঐক্যমত কি? সাপোজ বিএনপি, জামাত, সব দল যে বিষয়ে কমন, সেই বিষয়টা হচ্ছে ঐক্যমত, আর যে বিষয়ে কমন না সেটা ঐক্যমত না। এই তো, মানে বিএনপি যেখানে আপত্তি করবে, বলবে যে এটা তো ঐক্যমত হয়নি, যেমন আমাদেরই তো আপত্তি আছে, অতএব ওই সংস্কার বাদ। এখন এইভাবে ধরলে আসলে কোনো সংস্কার বাস্তবায়ন হবে না, কারণ আপনি গুরুত্বপূর্ণ কোনো সংস্কার পাবেন না যে সবাই একমত, একটাও পাবেন না। যেগুলো তো সবাই একমত, এগুলো গুরুত্বপূর্ণ কিছু না। যেমন অতি গুরুত্বপূর্ণ যেগুলো, গুরুত্বপূর্ণের মধ্যে জাস্ট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, জাস্ট এই জায়গাটায় তা দ্বিকক্ষের ধরন নিয়েও ঐক্যমত হবে না, জাস্ট দ্বিকক্ষ। এটা বিএনপির দ্বিকক্ষ হলে, দুইটা কক্ষ হলে বিএনপির নমিনেশন বাণিজ্যের ক্ষেত্র বেড়ে যায়, বৈধভাবে আরো বড় আকারে নমিনেশন বাণিজ্য করতে পারে। এই দ্যাটস ইট, এর বাইরে কিছু না। কোনো মৌলিক সংস্কারে বা গুরুত্বপূর্ণ সংস্কারে, যে সংস্কারে জাতি মুক্তি পাবে, যে সংস্কারে ফ্যাসিবাদের রাস্তা প্রকৃতপক্ষে বন্ধ হয়ে যাবে, পরিবারতন্ত্রের রাস্তা বন্ধ হয়ে যাবে, এরকম কোন সংস্কারে জাতীয় ঐক্যমত বলতে বিএনপি যা বোঝাচ্ছে, মানে সব দল একমত, এটা হবে না। এই জন্য বিএনপি বলছে যে ঐক্যমতের বাইরে কোনো সংস্কার দরকার নেই। এর মানে ঐক্যমত তো হবেই না ভাই। যেমন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, বিএনপি রাজি না। একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, বিএনপি রাজি না। এর মানে এগুলো বাদ, সবকিছু আটকে দাও। পিয়ার সিস্টেমে বিএনপি রাজি না, হবে না, আটকে দাও। কিছুতেই তো রাজি না। সংবিধান বাতিল করা যাবে না, সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ, সেটাও করা যাবে না। নতুন সংবিধান লেখা যাবে না, গণপরিষদ নির্বাচন দেওয়া যাবে না। আগে স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে, এটাও করা যাবে না। কিছু করা যাবে না। তাহলে করা যাবেটা কি? করা যাবে ওইগুলো যেগুলো বিএনপির জন্য নতুন মনোনয়ন বাণিজ্যের সুযোগ তৈরি করে দেয়। তো এই যে কথাটা আমির খসরু মাহমুদ চৌধুরী, এটা আমির খসরু মাহমুদ চৌধুরী না, এটা টোটাল বিএনপির কথা এবং এটা রয়ের প্রেসক্রিপশন। ঐক্যমতের বাইরে সংস্কার প্রয়োজন নেই, এর অর্থ হচ্ছে সংস্কার আমরা ঠেকিয়ে দিচ্ছি, সংস্কার ঠেকানোর একটা চালাকি এটা। কিন্তু আপনার চালাকি এক চরমোনাই খেয়ে দিবে। শায়েখে চরমোনাই জনাব মুফতি ফয়জুল করিম বলেছেন, তারা শীঘ্রই মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করবেন, যেটাকে আমরা অনেকে বলতাম মার্চ ফর ইউনূস। যে না, সংস্কারের পক্ষে, সংস্কার করতে হবে, কোনো গুন্ডামি মার্কা নির্বাচন করা যাবে না। সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির সক্ষমতা প্রমাণ করতে হবে, তারপর জাতীয় নির্বাচন। এই সংস্কার ঠেকিয়ে দ্রুত কারচুপি নির্বাচন করে ক্ষমতা আসার যে রাস্তা বিএনপি খুঁজছে, এটা তো ওই চরমোনাই ঠেকিয়ে দিবে। আর চরমোনাই মার্চ ফর ঢাকা দিলে দেখবেন মানুষ পঙ্গপালের মতো এই কর্মসূচিতে আসছে, এবং জামাত সহ অন্যান্য দলগুলো সংবাদ সম্মেলন করে চরমোনাই কর্মসূচিকে সমর্থন জানাবে, নৈতিক সমর্থন জানাবে। ঐক্যমতের বাইরে সংস্কার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মানে এটা সংস্কার ঠেকানোর চালাকি, এভাবেই আমরা এটা রিড করব।
তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমতের বাইরে কোনো ধরনের সংস্কার সম্ভব নয় এবং এ ধরনের সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থার মাধ্যমে এগিয়ে যেতে হবে। না, নির্বাচন এটা একটা কারচুপি, এটা একটা প্রতারণা। যেমন যে দল বাংলাদেশের বর্তমান সিস্টেমে, সংস্কার ছাড়া বর্তমান সিস্টেমে নির্বাচন হলে যে দলকে 70% মানুষ ভোট দেয়নি তারা সরকার হয়, এর মানে 70% মানুষ যাকে চায় না সে সরকার হয়, 30% যাকে চেয়েছে সে সরকার হয়েছে। এর মানে 70% আবার পার্লামেন্টে যাওয়ার পরে কি চালাকি সেটা আমরা জানি না। 30% ভোট নিয়ে আপনি সংসদে 2/3 মেজরিটি পেয়েছেন, তারপরে আপনি ইচ্ছা মতো সংবিধান সংস্কার করলেন বা যা ইচ্ছা তা করলেন। এটা কি জনগণের ম্যান্ডেট নেওয়া হলো? হলো না। এই যে প্রতারণা, এই প্রতারণার রাস্তাটা বন্ধ করে দিতে হবে। এই জন্য সংবিধান সহ মৌলিক সংস্কারের জায়গায় গণভোট দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। অধিকাংশ জনগণ যেটা চায়, ভাই গণভোট, এটাকে আপনি কোন সেন্সে আপনি গণতান্ত্রিক হলে বিরোধিতা করেন? অতএব এই ঐক্যমতের বাইরে সংস্কারের প্রয়োজন নেই, এইসব ফালতু কথা বাংলাদেশের জনগণ মানে না। সংস্কার বিএনপি রাজি হোক বা না হোক এটা দেখার বিষয় না। বিএনপি এখন 25% মানুষের প্রতিনিধিত্ব করে না, আর বিএনপি 25% মানুষ সমর্থন করলেও বিএনপির যে এই বক্তব্যগুলো, এগুলো বিএনপির মানুষই সমর্থন করে না, তারাই চায় যে না একটা সংস্কার হোক। অতএব সংস্কার করতে হবে গণভোটের মাধ্যমে, জনগণ যেটা চায় সেটা করতে হবে। জনগণের চাওয়াটাই সংবিধান। কোথাকার কি রাজনৈতিক দল কি বললো তাদের স্বার্থে ভারতের পরামর্শে, এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। দেখেন, বিজেপির সঙ্গে আলাপ শেষে কথা বলেন তিনি। এখন গ্রামের মানুষ মনে করছে মনে হয় নরেন্দ্র মোদী দলের সাথে আলাপ করছে। আর এইসব সিট পার্টি, বিজেপি, আন্দালিব রহমান পার্ট, তারা কি করে এটা আমরা জানি না। আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের রক্ষার বড় অ্যাসাইনমেন্ট পেয়েছে আন্দালিব, এখন সে এগুলো করছে। আন্দালিব রহমানের সুন্দরভাবে স্মার্টলি কথা বলা, একটু চোখটা উপরের দিকে তাকিয়ে, এছাড়া রাজনীতিতে তার আর কি আছে? আওয়ামী লীগ আমলে ছিল, আওয়ামী লীগের আত্মীয়, শেখ হাসিনা পরিবারের আত্মীয়, এই হিসাবে একটা ভাব ছিল। এখন তো শেখ পরিবার নাই, এখন আপনি কি? আপনি ডিসেম্বরে নির্বাচন চাইলে এতে কিছু আসে যায় না। আমির খসরু বলেন, বাংলাদেশে আমরা বাকশাল প্রতিষ্ঠা করতে যাচ্ছি না, সবাইকে একমত হতে হবে। এ ধরনের চিন্তা বাকশালী চিন্তা, বিভিন্ন দলের ভিন্ন দর্শন মতামত থাকবে, সেটা মাথায় রেখে চলতে হবে, রাইট? এজন্য অধিকাংশ জনগণ কি বলে সেটাই হচ্ছে মূল, সবাইকে একমত হওয়ার দরকার নেই। মেজরিটি পিপল যেটা বলে ওইটাই হবে, এটাই গণতন্ত্র। এখন অল্প সংখ্যক মানুষ যেটা বলে সেটা তো আর হতে পারে না, তাই না? এটা তো আপনি রাজি হবেন। তিনি আরো বলেন, যেখানে ঐক্যমত হয়েছে সেখানে সংস্কার সম্ভব, তো ঐক্যমতের বাইরে গেলে তো অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে, রাইট? হ্যাঁ, তবে সেই নির্বাচনটা হবে গণভোট। আপনাদের এই কারচুপির প্রতারণার সংসদ নির্বাচন না, যে 30% ভোট নিয়ে 2/3 মেজরিটি পেয়ে সংসদে যা ইচ্ছা তা করবেন, এই চালাকি চলবে না, গণভোট হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত সৃষ্টি হলেও এ বিষয়ে দেশে কেন জনগণের কাছে বিস্তারিত তুলে ধরা হচ্ছে না, এটা প্রশ্ন। তুলে ধরা হবে, তুলে ধরা এখন পর্যন্ত বৈঠক শেষ হয়নি রাজনৈতিক দলগুলোর সাথে, তাই আপনি পাগল হয়ে যাচ্ছেন কেন? এসব রাজনৈতিক দল এরই মধ্যে তাদের মতামত জমা দিয়েছে না, এখন পর্যন্ত মতামতের উপর পর্যালোচনা তো হয়নি, এরপরে হবে। সময় পেরিয়ে গেছে, আলোচনা শেষ হয়েছে, আলোচনা চলছে। মানে কোথায় থাকে আমির খসরু? ভারত মন করে থাকে দিল্লিতে, ঐক্যমত কমিশনের সাথে নিয়মিত বৈঠক চলছে, জামাতের সাথে এক দফা বৈঠক হয়েছে, আবার হবে, গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক হয়েছে, প্রতিনিয়ত বৈঠক চলছে, আর বলছে যে বৈঠক শেষ। এখন জাতিকে জানানো প্রয়োজন কোথায় ঐক্যমত হয়েছে। হ্যাঁ, এগুলো সব জানাবে। তিনি আর উল্লেখ করেন যে নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে সংশয় এবং উদ্বেগ তৈরি হয়েছে, যা আগামী নির্বাচনের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না। না, মানুষ নির্বাচনের কথা শুনলে বিরক্ত হয়, কারণ সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি। সংস্কার ছাড়া কোনো গুন্ডামি মার্কা নির্বাচন আমরা মানব না, হতে দিব না, ঠেকিয়ে দিব। বিএনপির নেতা বলেন, এদেশের ভেতর এবং বাইরে প্রস্তুতি রয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীর প্রশ্ন করছে নির্বাচন কবে। এটা মিথ্যা কথা। বিদেশি বিনিয়োগকারীরা ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছে, এই ইউনূস টাইপের সরকার থাকলেই আমরা নির্বিঘ্নে ইনভেস্ট করতে পারি। নির্বাচিত সরকারের আমলে ইনভেস্ট করতে ভয় পায়, কারণ তাদের কমিশন দেওয়া লাগে, এটা ফাজলামি হয়। হাসিনা ছিল না নির্বাচিত সরকার, ইনভেস্টমেন্ট হয়েছে না প্রজেক্ট দেখিয়ে টাকা লুটপাট হয়েছে। অতএব ওই আওয়ামী লীগের মতো লুটপাট করার একটা বন্দোবস্ত খুঁজছে। কোনো বিনিয়োগকারীরা নির্বাচন কবে এটা জিজ্ঞেস করেনি। কে জিজ্ঞেস করেছে? একটু জিজ্ঞেস বলেন না। ওই বিএনপির বড় বড় ব্যবসায়ী আব্দুল মিন্টু এরা জিজ্ঞেস করছে নির্বাচন কবে হবে, তারপরে ইনভেস্টমেন্ট করব। কোনো বিদেশি গুরুত্বপূর্ণ
ইনভেস্টর কেউ এটা জিজ্ঞেস করেন, এটা আমির খসরু মাহমুদ চৌধুরীদের ধাপ্পাবাজি। জিজ্ঞেস করতে পারে ভারতের কোনো কোম্পানি, কিন্তু অন্য কেউ এটা জিজ্ঞেস করেনি। এদিকে বিএনপির সঙ্গে বৈঠকে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আচ্ছা, আন্দালিব রহমান পার্থের সেক্রেটারি কে? সেক্রেটারি আছে না তিনি একা? যাই হোক, তার দলের মতামত তুলে ধরেন। তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মতামত থাকতে পারে, তবে যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলো নিয়ে নির্বাচনের পথে এগিয়ে যাওয়া উচিত। বাবা, নির্বাচনে ভোট কয়টা পাবেন? নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। বিএনপি সিট দিবে, এটাই আপনার ভরসা। এই জন্যই বিএনপির পক্ষে কথা বলছেন। তিনি বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। ওর বাবারে, বলেন যে কালকেই সম্ভব, এখনই কালকেই শিডিউল ডিক্লেয়ার করে দেন বলেন। এজন্য নির্বাচনের রোডম্যাপ এখন জনগণের একদম দাবিতে পরিণত। আচ্ছা, জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, এই ফালতু কথাটা আপনার কোথায় পেয়েছেন? কোন জনগণ আপনাকে বলেছে? আপনি কিভাবে বুঝলেন যে জনগণ চায়? আমরা তো দেখছি ফেসবুক, ইউটিউব, জনগণের মন্তব্য, রাস্তাঘাটে হাটে বাজারে জনগণের কাছে জিজ্ঞেস করলে, এমনকি ছোট ছোট সার্ভে যেগুলো হয়, কেউ দ্রুত নির্বাচন চায় না, চায় সংস্কার। তো মানুষ নির্বাচন রোডম্যাপ চাই, এইসব ফালতু কথা, এইসব মিথ্যা কথা, এটাকে হাসিনার বাংলাদেশ আপনি কোথায় বলেন? এইসব ধান্দাবাজি বাদ দেন। মানুষ নির্বাচন চায়, দ্রুত নির্বাচন চায়, রোডম্যাপ চায়, এর চাইতে মিথ্যাচার এই সময় নেই। এটা ভয়ঙ্করতম মিথ্যাচার। যাই হোক দর্শক, এভাবে বিএনপি চালাকি করছে, কিন্তু এই চালাকি চলবে না। মার্চ ফর ঢাকা ডক্টর ইউনূসের পক্ষে আসছে।